ওয়েলকাম ব্যাক টু দ্য স্মার্ট আইএজ বা স্মার্ট আই অ্যাক্সিলারেটরের মডিউল 1 এর সেকেন্ড পার্টে আছে। সো এই সেশনে আমরা আলোচনা করব 8 ধরনের ওয়েস্ট নিয়ে। কেউ কেউ এটাকে 9 বলে, 10 বলে, হোয়াট এভার। আমরা 8 ধরনের বলবো। 8 ধরনের মনে রাখতে সহজ হবে একটা সিম্পল ওয়ার্ড দিয়ে, টিম উডস, TIMWOODS। টিতে ট্রান্সপোর্টেশন, any kind of transportation is a waste. Any kind of transportation is a waste. আইতে ইনভেন্টরি, যে কোনো ধরনের ইনভেন্টরি অল্প হোক বেশি হোক এটা ওয়েস্টের জন্ম দিচ্ছে। এমতে মোশন, মোশন বলতে আননেসেসারি কিছু কাজের ভিতর মোশন আছে যেগুলোতে ওয়েস্ট হয়। দেন উডের ডাব্লিউতে ওয়েটিং, এনি কাইন্ড অফ ওয়েটিং ইজ এ ওয়েস্ট। ও দুইটা ও আছে, একটা হলো ওভার প্রসেসিং আর একটা হলো ওভার প্রোডাকশন, দুইটাই ওয়েস্ট। ডিতে ডিফেক্ট আর রিজেক্ট, এগুলো এক ধরনের ওয়েস্ট। এবং এসতে হলো স্কিল, কিছু কিছু স্কিল আনইউজ থেকে যাচ্ছে, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ ওয়েস্ট। আসেন আমরা প্রথম ওয়েস্ট দেখি, ট্রান্সপোর্টেশন, এনি কাইন্ড অফ আননেসেসারি মুভমেন্ট অফ ম্যাটেরিয়ালস। আই এম সরি, দিস ইজ নট আননেসেসারি, নেসেসারি আননেসেসারি, যে কোনো ক্যাটাগরির মুভমেন্টটাই হবে ট্রান্সপোর্টেশন। এই ট্রান্সপোর্টেশন হাতে হাতে হতে পারে, গাড়িতে করে হতে পারে, ট্রলিতে করে হতে পারে, হেঁটে হতে পারে, হোয়াট এভার, যেভাবেই হোক গুডস এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, ইজ কল ট্রান্সপোর্টেশন। একটা বিবেচনায় নেবেন, ওয়ার্ক স্টেশন চেঞ্জ না করে যে মুভমেন্টটা হবে ওইটাকে আমরা ওয়েস্ট হিসাবে দেখবো না। এর বাইরে যত ধরনের মুভমেন্ট আছে সবগুলাই ওয়েস্ট হিসেবে চিহ্নিত করব। একটা বাংলাদেশের রিয়ালিটি নিয়ে আলাপ করি। কাটিং সেকশন ধরেন আরেক জায়গায় আছে, বা আরেক বিল্ডিংয়ে বা আরেক ফ্লোরে, দেখা যাচ্ছে ইনপুট ম্যান দিনে 2 বার 3 বার করে কাটিং সেকশনে যাচ্ছে আসতেছে। হিসাব করলে দেখা যাবে কোনো একটা ওয়ার্কার ইনপুট আনা নেওয়ার পিছনে দিনে 2 কিলোমিটার ট্রান্সপোর্ট করে, এবং সেটা করতে গিয়ে হয়তো দিনে তার 30 মিনিট সময় নষ্ট হচ্ছে। সো যেখান থেকে ফ্যাটিগের জন্ম নিচ্ছে, আবার ডিউরিং ট্রান্সপোর্ট ম্যাটেরিয়ালের ড্যামেজ হতে পারে, স্পট হতে পারে। এটি কীভাবে ফিক্স করবেন? ভেরি সিম্পল, আপনার লেআউটটাকে রিডিজাইন করে সুইংয়ের খুব ক্লোজ যদি আপনি র ম্যাটেরিয়াল অ্যারেঞ্জ করতে পারেন, বা কাটিং থাকে, কাটিংয়ের আউটপুট থাকে, দেন এই ট্রান্সপোর্টেশনটাকে গ্রেটলি রিডিউস করা যাবে। এটার পেছনে যে ম্যান পাওয়ার আছে, ক্ষেত্র বিশেষ লোডার বা ইনপুট ম্যান, এদের সংখ্যা কমিয়ে আনা যাবে। সেকেন্ড ওয়েস্ট হলো ইনভেন্টরি আর ডাব্লিউআইপি। কোনো জায়গায় মাল জমে আছে মানেই সেটা ইনভেন্টরি আর ডাব্লিউআইপি। এটা কিভাবে ওয়েস্ট? একটা হলো স্পেস দখল করে থাকে, আর যখনই একটা মালামালের স্তূপ আছে এটা অনেক প্রবলেমটাকে হাইড করে রাখে। কিভাবে? হয়তো ওর মধ্যে ডিফেক্ট আছে, কন্টিনিউয়াস ফ্লো থাকলে ডিফেক্টটা আর্লি ডিটেক্ট হয়ে যাইতো, কারেক্টেড মেজার নিতেন। সো মাল জমানোর মাধ্যমে ওয়েস্ট হাইড করে রাখছে, আপনার পাইতে সময় লাগতেছে। মাঝে মধ্যে এমন আপনারা মনে হয় পেয়েছেন, কোনো একটা প্রবলেম হচ্ছে 2000 পিস হয়ে যাওয়ার পরে টের পাওয়া গেছে। কোথায় টের পাইছে? ফিনিশিং সেকশনে, ফিনিশিং দেরিতে ধরাইছে, সো আকাম ঘটে গেছে। এমনকি সুইং লাইনের ভিতরে ঘটে, লেভেল ভুল লাগাইছে, 400 পিস হওয়ার পরে ধরা পড়তেছে। এই 400 পিস কেন? প্রত্যেক জায়গায় ডাব্লিউআইপি আছে, আপনার চেক করতে বা ধরা পড়তে সময় লাগছে, আপনার এখন 400 পিসের রিওয়ার্ড করতে হচ্ছে। নট অনলি দ্যাট, আপনি মালামাল করে রাখছেন, মানে হলো সাইজ মিস্টেক হওয়ার পসিবিলিটি আছে, বান্ডেল মিস্টেক হওয়ার পসিবিলিটি আছে। ইভেন একটা ওয়ার্কারের কাছে যখন ডাব্লিউআইপির স্তূপ হয়ে থাকে, সেটা তার মধ্যে টেনশনের জন্ম দেয়, তাড়াহুড়া করতে গিয়ে কোয়ালিটি ভুল করে। ইভেন সামহাও কাজ করার সময় যদি তার বডি বাধাপ্রাপ্ত হয়, এটা আপনার স্পিড কমায় দেয়। এর বাইরেও আর একটা কনসেপ্ট বেশি, ইনভেন্টরি মিনস জায়গা দখল করে আছে। ইউজুয়ালি যে কোনো গার্মেন্টসে গেলে ন্যূনতম 30-40 দিনের ইনভেন্টরি পাওয়া যায়, থেকে শুরু করে স্টোর থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত।
আমরা যদি নিট কম্পোজিটের কথা বলি, এটা তো কয়েক মাসের দেখা যায়, কোনো ক্ষেত্রে 3 মাস 4 মাস পর্যন্ত আপনার ইনভেন্টরি মজুদ থাকে। সামহাও এই ইনভেন্টরিটাকে যদি 50% কনভার্ট করে আনেন, অনেকেই পারছে, আর তাহলে কি হবে, আপনার ওই যে ইনভেন্টরির জন্য যে স্পেস নিয়ে রাখলেন ওই স্পেসটা বাঁচতেছে। ক্যাপিটাল ব্লক হয়েছিল ম্যাটেরিয়ালের মধ্যে, যেটা ফ্রি হয়ে যাচ্ছে। অন্য ভাষায় সে সেম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল দিয়ে আপনি হয়তো এরকম আরেকটা বিজনেস চালাইতে পারবেন। আপনি কিছু অপরচুনিটি লস করলেন। ইভেন আপনার টাকা ফ্রি মানে ব্যাংকে ফালায় রাখলেও ইন্টারেস্ট পাওয়া যায়, সেখান থেকে আপনি সেটার একটা অপরচুনিটি হারাচ্ছেন। এর বাইরেও কি আছে, ইনভেন্টরি মানে সেখানে স্টোরেজ, মানে হ্যান্ডেলিং। প্রথম লোড করছেন মানে রাখতেছেন, স্টোরেজ করতেছেন, আবার যখন দরকার হচ্ছে বের করে নিয়ে যাচ্ছেন। এই জায়গায় আপনার লেবার কস্ট বেড়ে যাচ্ছে। আরও কি আছে, বেশিরভাগ গার্মেন্টসে ফিফো চালু নাই, ফার্স্ট ইন ফার্স্ট আউট চালু নাই। দেখা যাচ্ছে 3 মাস আগে যেটা কিনছেন সেটা কনজিউম হয়ে গেছে, 1.5 বছর আগের ইয়ার্ন ঘরে পড়ে আছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। সো আপনার র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুডস, সেমি ফিনিশ গুডসও ড্যামেজ হয়ে নষ্ট হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সো ইনভেন্টরি আমাদের শত্রু। আমাদের ফোকাস রাখতে হবে প্রোডাকশন ফ্লোতে, যত কম ডাব্লিউআইপি বা ইনভেন্টরি মেনটেন করে আমরা প্রোডাকশন চালাতে পারবো, আমাদের তত ওয়েস্ট কম হবে। হ্যাঁ, কথা আছে কোন লেভেলে রাখবো। ইয়েস, যারা খুব স্মার্ট তারা ওয়ান পিস ফ্লো করে। ওয়ান পিস ফ্লো করে কীভাবে ওয়ার্কার ইউটিলাইজেশনকে ম্যাক্সিমাইজ করা যায় সেটা তারা জানে। এই জাপানিরা বিভিন্ন সেকশনের ভিতরে কাটিং, সুইং, ফিনিশিং এগুলোর মধ্যে হাফ ডের ইনভেন্টরি মেনটেন করে চলে, ওয়ারাজ আমাদের 2-3 দিন একটা কমন প্র্যাকটিস। সো প্রত্যেকটা জায়গায় আমাদের ইনভেন্টরি ডাউন করার অপশন নিয়ে ভাবতে হবে। ওকে, থার্ড ক্যাটাগরি হলো মোশন। কাজ করার সময় ওয়ার্কারদের যে বডি মুভমেন্ট হয়, এই মুভমেন্টের ভিতরে আপনার ওয়েস্ট থাকতে পারে। যেমন আপনার পার্স প্লেসমেন্ট রং থাকার কারণে আপনার হাত এক্সটেন্ড করে নিয়ে আসতে হচ্ছে। অনেক সময় কি করি, ওয়ার্কারের পাশে ঝুড়ি দেওয়া থাকে, ঝুড়ির মধ্যে বান্ডেল থাকে, অপারেটর কি করতেছে, ঝুঁকে গিয়ে বান্ডেল তুলে আনতেছে। এটা যদি ঝুঁকার অপশনটা আপনি সামহাও বন্ধ করতে পারতেন, ওই ঝুড়িটাই যদি হাইট বাড়ায় দিতেন, অথবা ঝুড়িটাকে খাড়া করে সলিড প্লেটের ওপরে মাল রাখতেন, হয়তো বা তাকে ঝুঁকে যেতে হতো না। দিস ইজ হাউ বিভিন্ন ফর্মে ওয়ার্কার কাজের ভিতরে আননেসেসারি কিছু মুভমেন্ট থাকে, যেগুলোকে আমরা ওয়েস্ট বলবো। আমরা একটা এক্সাম্পল দেখি। কলার স্টিচ অপারেটর কি করতে হচ্ছে, 2-3 ফিট দূর থেকে একটা সুতার কোণ নিয়ে আসতেছে, বা কোনো একটা পার্টস সুতা গ্রাব করতেছে। কলার স্টিচে কি হয়, কর্নারে সুতা লাগাইতে হয়, মিনিটে 3 বার তাকে ওইটা আনতে হচ্ছে, ঘন্টায় 180 বার রিচ করতেছে। কি হবে, এই বারবার দূর থেকে নিচ্ছে, মাসলের মধ্যে পেইন হতে পারে, শোল্ডারের মধ্যে পেইন হতে পারে, আবার ডিস্টেন্স থেকে আনার কারণে কি হচ্ছে, সময় বেশি লাগতেছে। সে সব কিছু মিলে আপনার কি হচ্ছে, ওয়ার্কারের টাইম আনইউটিলাইজ হচ্ছে। এটাকে কিভাবে সলভ করব, আপনার ওয়ার্ক মেথড রিডিজাইন করতে হবে, ওয়ার্ক স্টেশন রিডিজাইন করতে হবে, কাজের জন্য যেসব টুলস ইকুইপমেন্ট লাগে সেগুলার আর্গোনমিক সেট আপ নিশ্চিত করতে হবে। ওকে, 4 নম্বর ক্যাটাগরির ওয়েস্ট হলো ওয়েটিং। এটা আমাদের মনে হয় এক্সপ্লেন করার কিছু নাই। কাজের জন্য অপেক্ষা করতেছে, ওয়ার্কার ইজ সিটিং, আইডল মিনস ওয়েটিং, এটা সবাই বুঝি। কি এনি কাইন্ড অফ ওয়েটিং মানে আমরা প্রোডাকশন হারাচ্ছি। সুইং লাইনের ভিতর কিন্তু এই ঘটনাগুলো প্রচুর ঘটে। ইমব্যালেন্সের কারণে কিছু ওয়ার্কার থেমে থেমে কাজ পাচ্ছে, কিছু ওয়ার্কার ফুলি বিজি আছে। এই ওয়েটিংটা কি করে, ফ্রাস্ট্রেশনেরও জন্ম দেয়। আমরা কাজ পাচ্ছি না, আউটপুট নাই, বাট পে করতেছি। ওয়েটিংটাকে এলিমিনেট করার জন্য ফোকাসকে দিতে হবে এগেইন ম্যাটেরিয়াল ফ্লো। কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল ফ্লো যদি আমরা নিশ্চিত করতে পারি, যেটা ইনভেন্টরির ক্ষেত্রেও প্রযোজ্য, সেক্ষেত্রে আমরা
কি করতে পারবো, ওয়েটিংটা এলিমিনেট করতে পারবো। ক্ষেত্র বিশেষে বাফার স্টকও ওয়েটিংয়ে হেল্প করে, বাট এগেন বাফার স্টক কিন্তু ইনভেন্টরি ওয়েস্টের অপোজিটে কাজ করে। সো এটা যদি কোনো ক্ষেত্রে হেল্প করেও সেটাও লিমিটেড লেভেলে রাখতে হবে। আসেন 5 নাম্বারটা দেখি, ওভার প্রসেসিং। এমন কিছু করছি যেটা না করলেও চলতো। এক্সাম্পল, লেটস সে কাস্টমার 1 সেন্টিমিটারে 4টা স্টিচ আছে, আপনার ফ্যাক্টরি কোয়ালিটিরা বেশি খুঁতখুঁতে, বাইরে একটু ঘন দিলে খুশি হয়, সে 6টা দিয়ে দিছে। ফলাফল কি, হয়তো প্রতি ঘন্টায় একটা ওয়ার্কারের বা একটা দিনে একটা ওয়ার্কারের 20টা মিনিট এক্সট্রা নষ্ট হয়ে যাচ্ছে। সো ওভার প্রসেসিং মিনস এক্সট্রা ওয়েস্ট অফ টাইম। আবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই, কাটিং থেকে ইউজুয়ালি বান্ডেল করি আমরা। কোনো কোনো কাটিং কি করছে, লেফট রাইট ব্যাক ফ্রন্ট স্লিভ নেক এগুলো একসাথে করে আবার আরেকটা মাস্টার বান্ডেল করছে। এই যে বান্ডেল করলো, বান্ডেল করার সময় নষ্ট হইলো, আবার কি হচ্ছে, অপারেটর যখন ওপেন করছে সেখানেও বাড়তি সময় লাগছে। আরেকটা এক্সাম্পল দেখি, মাঝে মধ্যে আমরা নাম্বার ঠিক রাখার জন্য টাক দিয়ে দিই, পরে গিয়ে টাক খুলে ফেলি, ওয়েস্ট অফ টাইম। সেটাকে কিভাবে আমরা ঠিক করব, আমাদের কোয়ালিটি প্যারামিটার স্পেসিফিকভাবে জানবো এবং ওয়ার্ক স্ট্যান্ডার্ড সেট করব এবং আমাদের ওয়ার্কারদেরকে ট্রেনিং দিয়ে সভ্য করে তুলব, যাতে করে তারা ওয়েস্ট ফ্রি মেথডে ওভার প্রসেসিং না করে কাজ করতে পারে। 6 নম্বর ক্যাটাগরি হলো ওভার প্রোডাকশন। কাস্টমারের যে ডিমান্ড তার থেকে বেশি করাই হলো ওভার প্রোডাকশন। সেই কাস্টমার সাপ্লাই চেনের ভাষায় উই হ্যাভ এক্সটার্নাল কাস্টমার, উই হ্যাভ ইন্টারনাল কাস্টমার। আমরা এখানে মূলত ইন্টারনাল কাস্টমারের দিকেই ফোকাস দেবো বেশি। কাটিং সুইংয়ের সাপ্লায়ার, আর আই মিন কাটিংয়ের কাস্টমার হলো সুইংয়ের কাস্টমার ফিনিশিং। আমি যদি একটা সুইং লাইনের ভিতর যাই, সামনের অপারেটর পিছনের জনের কাস্টমার। সো প্রত্যেকটা জায়গায় একটা ডিমান্ড আছে, সে কাস্টমার না টানলে, না চাইলে, না করতে পারলে আমি প্রডিউস করবো না। দ্যাট মিনস কি, করে জমাবো না। এক্সাম্পল, আপনার যে কি বলে, শিপমেন্ট ডেট ফলো করতে গেলে আপনার দিনে 400 করে করা লাগবে, কিন্তু আপনি প্রোডাকশন করতেছেন 500, প্রতিদিন 100 করে জমাচ্ছেন, মাসে গিয়ে 2400 এক্সট্রা করতেছেন। কি হবে, আপনি আগে শেষ করবেন, ঠিক আছে, বাট এই যে এটা ইয়ার জন্য স্টোরেজ কস্ট বেশি গেল, মেবি স্টোরেজের সাথে কিছু ড্যামেজের সম্পর্ক আছে, ক্যাপিটাল আটকে গেল। সো ওভার প্রোডাকশন মিন লট অফ ওয়েস্ট অফ টাইম। আর একটা দৃষ্টিভঙ্গিতে দেখি আমরা, সামনের অপারেটর করতে পারে 200, পিছনের জন্য 220 আছে। ইউজুয়ালি কি করবে, সে 220 করে আমরা জমানো প্র্যাকটিস করি, কাজের লাগে লাগে না। পিছনের অপারেটর যখন দেখবে সামনের জন 200 করতে পারবে না, স্লো হয়ে যায়, এর প্রতি ঘন্টায় হয়তো 20 পিসের টাইমটা আমি কাজে লাগাইতে পারতেছি না। ক্ষেত্র বিশেষে এটা 50 পিস, 60 পিস, 100 পিসও হয়ে যায়, সেখানেও লেবার ওয়েস্টের জন্ম দেয়। সো অন দিস গ্রাউন্ড আমার কাস্টমার, হোক সেটা এক্সটার্নাল হোক সেটা ইন্টারনাল, তার যে ডিমান্ড আছে, তার যে চাহিদা আছে, সেই চাহিদার থেকে অতিরিক্ত প্রডিউস করবো না। কি করতে হবে, একটা লিমিট দেওয়া থাকবে, মেবি 5 পিস, মেবি 10 পিস, মেবি 1 পিস। এই লিমিট ক্রস করলে যে আগে শেষ করতেছে তাকে হয়তো অন্য কিছু আমি ডিফাইন করে দিলাম, ওই কাজটা করবে। ফলাফল কী হবে, ওভার প্রোডাকশন কমে যাবে। এগেইন এটা এস্টাবলিশ করতে গেলেও আপনার আর একটা বিষয় মাথা রাখতে হবে, ওয়ার্কারের ইউটিলাইজেশন। এটাকে এনশিওর করতে গেলে আমাকে কিছু স্পেসিফিক টেকনিক সেট আপ এগুলো নিয়ে ভাবতে হবে। আসেন 7 নাম্বার ওয়েস্ট দেখি, ডিফেক্ট। ডিফেক্টিভ পিস মানেই ওটার পিছনে যে সময় ব্যয় করছেন পুরোটাই গেছে, আবার নতুন করে খুলবেন, রিওয়ার্ক করবেন, লস টাইম। আর রিজেক্ট হলে তো পুরো গার্মেন্টসটাই বাতে।
এই জায়গাটায় আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর কম্প্রোমাইজ করে থাকি। আমরা হয়তো বা বেশিরভাগ ফ্যাক্টরি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি ডিএইচএ রিপোর্ট করতেছি 5-6, প্র্যাকটিক্যালি 12-13। তো প্রত্যেকটা ডিফেক্ট সারাইতে যদি আপনার 5 মিনিট লাগে, তাহলে দেখা যাচ্ছে 10% ডিফেক্ট সারাইতে আপনি সারাদিনে প্রায় 250 মিনিট ব্যয় করে ফেলতেছেন। 50 পিস যদি ডিফেক্ট হয় সারাদিনে, প্রায় 500 পিসের মধ্যে প্রোডাকশন করে। সো 500 পিস প্রোডাকশনে যদি 10% ডিফেক্ট থাকে, 50 পিস ডিফেক্ট, এক পিসে যদি 5 মিনিট লাগে, আপনি 250 মিনিট শেষ করে ফেলতেছেন। প্রায় একটা ওয়ার্কারের হাফ ডের সমান সময় নষ্ট হচ্ছে। তো চিন্তা করেন, 500 পিসে 10% দিয়েছে, আপনি হাফ ডে সময় নষ্ট করতেছেন। আপনার কিছু প্রোডাকশন লাইন আছে 2000 পিস, সেখানে হয়তো 2জন ওয়ার্কারের সমতুল্য পরিমাণে সময় আপনি ডিফেক্ট সারানোতে ব্যয় করতেছেন। টোটালি লস অফ টাইম। কীভাবে ফিক্স করব? আমার এটার জন্য টেকনিক আছে কিছু। পোকা ইউকি অনেকে নাম শুনছেন, বা ইরার প্রুফিং মেকানিজম কিছু এস্টাবলিশ করতে হবে, যেটা কিনা ডিফেক্ট প্রিভেন্ট করবে। ডিফেক্ট হয়ে গেলেও সেটার আর্লি ডিটেকশন করবে, যাতে করে ওইটার প্রভাব অনেক বড় না হয়। এবং যেসব ডিফেক্ট হচ্ছে রিপিটেডলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে আপনি টপ ডিফেক্টগুলো বের করবেন, এবং টপ ডিফেক্টের রুট কজ অ্যানালাইসিস করে রুটটাকে উপড়ায় ফেলবেন। দিস ইজ হাউ ডিফেক্ট পারমানেন্টলি এলিমিনেট হয়ে যাবে। অষ্টম ক্যাটাগরির ওয়েস্ট হলো স্কিল। স্কিলটাকে আপনি ইউজ করতেছেন না, বা কোনো অপারেটরের নলেজ বা আইডিয়াটাকে ইউটিলাইজ করছেন না। অথবা অন্যভাবে বলা যায় যে যে যেখানে পারফেক্ট সেখানে আপনি তাকে খাটাচ্ছেন না। এক্সাম্পল, একটা ওয়ার্কার সাজেস্ট করলো বাটন হোল্ডার যদি 5 সেন্টিমিটার আর একটু কাছে আনা যায়, সেট করা যায়, আমি আর একটু ফাস্টার হবে। আপনি তার দিকে কান দিলেন না, যেমনি সেমনি করতে থাকে। অথবা চিন্তা করেন যে আপনার এক ফ্লোরে অপারেটর অ্যাবসেন্ট, আর এক ফ্লোরে গিয়ে দেখতেছেন অপারেটর হেল্পারই করতেছে। বা এক ফ্লোরে ওভারলকের স্কিল অপারেটরের ঘাটতি আছে, আরেক জায়গায় গিয়ে দেখবেন ওভারলকের স্কিল একজন অপারেটর হয়তো প্ল্যান মেশিন চালাচ্ছে। এইভাবে আমাদের স্কিল আর মিস ইউজ হয়, বা একটা বেটার কোনো আইডিয়া আমরা কাজে লাগাইতে পারি না। কিভাবে আমরা এটাকে ফিক্স করব? সবাইকে একটা মিউচুয়াল রেসপেক্ট এস্টাবলিশ করতে হবে, সবার আইডিয়া শুনতে হবে, সাজেশন সিস্টেম রাখতে হবে। তারপরে ওই যে স্কিল এক জায়গায় আনইউজ থাকতেছে, আরেক জায়গায় ঘাটতি হচ্ছে, এইগুলো ম্যানেজ করার ব্যবস্থা রাখতে হবে। এই তো 8 ধরনের ওয়াচ দেখলাম। টিম উড, টিতে ট্রান্সপোর্টেশন, আইতে ইনভেন্টরি, এমতে মোশন, উড ওয়েটিং, 2টা ও আছে, ওভার প্রসেসিং, ওভার প্রোডাকশন, ডিতে ডিফেক্ট, আর সবার শেষে আছে এস, স্কিল। টিম উডস। আমাদের বাংলাদেশি ফ্যাক্টরিতে 3টা ক্যাটাগরির ওয়েস্ট ম্যাসিভলি দেখা যায়। একটা হলো ওভার প্রোডাকশন, প্রচুর পরিমাণে আমরা আননেসেসারি কাজ করি, যেটা না করেও প্রোডাকশনটা করা যেত। 2 হলো এক্সেস মোশন, ওয়ার্কারদের হ্যান্ডেলিং ঠিক থাকে না, রং মেথড দিছি বা রং মেশিন দিছি, প্রচুর সময় নষ্ট হয়। এবং ইনভেন্টরি, সাংঘাতিক লেভেলের ইনভেন্টরি আমরা মেনটেন করে আমরা কাজ করি। সো এই 3টা দিকে আমরা স্পেশালি অ্যাটাক করতে পারেন। আপনারা যদি ইমপ্রুভমেন্ট স্কোপটাকে ফোকাস করতে চান, এই 3 ক্যাটাগরির ওয়েস্টের দিকে ইন ডেপথ তাকাইলে হয়তো বা ব্যাপক কিছু গেইন করে ফেলব। আমরা একটা ভিডিও দেখব, সেই পুরাতন ভিডিও আমরা পার্ট 1-এ দেখে এসেছি। এখান থেকে এবার আমরা যে 8 ক্যাটাগরির ওয়েস্ট জানলাম, সেটার ভিত্তিতে এই জায়গায় কি কি ওয়েস্ট আছে সেটা আপনারা বলবেন। আমরা ভিডিওটা আরেকবার রান করছি।
খেয়াল করেন এই যে একজন দিয়ে গেল ট্রান্সপোর্ট ওয়েস্ট, ডাব্লিউআইপি জমে আছে, এই যে সিজারিং করতেছে, এটা হয়তো বা সঠিক মেজারমেন্টে কেটে এসে ওইভাবে সেলাই করা সম্ভব হলে মেজারমেন্ট করা যেত না। আবার ওই যে ওই পাশে দেখেন একজন ম্যাচ করতেছে, ম্যাচিং বাইরের কাছে যাচ্ছে না, হয়তো বা যে অপারেটর সেলাই করতেছে সে সরাসরি দুই পার্ট থেকে দুইটা, সরি ডান দুই পাশ থেকে দুই পার্ট তুলে এনে অ্যালাইন করে মেশিনে দিয়ে দিলে ম্যাচিংয়ের একটা সময় হেল্প হতো। এই যে অপারেটর বসে আছে, ওয়েট করছে। সো ইন সামারি দেখি আমরা এখানে কি কি পাচ্ছি। ওয়েটিং ওয়েস্ট দেখছি, ট্রান্সপোর্টেশন দেখলাম, ওভার প্রসেসিং দেখছি, সিজারিং এলিমিনেট করা যেতে লাগতো না, এক্সেস মোশন, ম্যাচিং অ্যান্ড জয়নিং কুড বি মার্জ টুগেদার, আলাপ করে ফেলেছি, ডাব্লিউপিএস। সো ইন সামারি আমরা এখন ওয়েস্ট ডিটেক্ট করতে শিখলাম। 8 ক্যাটাগরির ওয়েস্ট আমরা জানলাম: টিম উডস, ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, motion, unnecessary motion, waiting, over processing, over production, defect or reject, and unused skill. সেগুলা কিভাবে ইনএফিসিয়েন্সির জন্ম দেয় সেটা সম্পর্কে আমরা জানলাম। বাট ওয়েস্টটাকে ডিটেক্ট করাই এনাফ নয়, আপনাকে এটাকে মেজার করতে হবে সাইন্টিফিক্যালি, এবং সেই মেজারমেন্টের পরবর্তী ধাপ হলো কি ইমপ্রুভমেন্ট। সো নেক্সট সেশনে এই মেজারমেন্ট ট্র্যাডিশনালি আমরা করে থাকি স্টপ ওয়াচ ধরে, সেই স্টপ ওয়াচ কেন ফেল করে সেটা সম্পর্কে জানবো। থ্যাংক ইউ ফর নাও।